এবার আমরা এই ভিডিওতে আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে জাস্টিফাই কন্টেন্ট নামের একটা টপিক আছে, জাস্টিফাই আইটেম, জাস্টিফাই সেলফ। তো এবার আমরা এই কয়টা টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো এই টপিকগুলোকে কিছু সময় আবার গ্রিড আর ফ্লেক্সের হেল্পার টপিকও বলা হয়, সাহায্যকারী টপিকও বলা হয়। সো এই যে এই টপিকগুলোর মাধ্যমে গ্রিডটা বা ফ্লেক্সটা কি করতে পারে, খুব সুন্দরভাবে কাজ করতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে জাস্টিফাই কন্টেন্ট নামে টপিকের মধ্যে আসি। তো এই টপিকের মধ্যে কি কি ক্লাস আছে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্টিফাই নর্মাল, জাস্টিফাই স্টার্ট, অ্যান্ড, সেন্টার, বিটুইন, অ্যারাউন্ড, ইভেনলি, স্ট্রেচ। এই ক্লাসগুলো দেখি কি কিছু মনে পড়তেছে? অবশ্যই মনে পড়ার কথা আপনি যদি আমাদের সিএসএস টিউটোরিয়ালটা দেখে থাকেন। আমরা কিন্তু সিএসএস টিউটোরিয়ালের মধ্যে এই যে এই ক্লাসগুলোকে নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? তো এবার আমরা সেই সেম কাজগুলোকে এই টেলউইন্ডের মাধ্যমে করতে পারবো। তো এই ক্লাসগুলোর মাধ্যমে আমি কি করতে পারবো, আমি যদি এখানে দেখি, দেখতে পাচ্ছেন তারা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছে। ধরেন একটা রো এর মধ্যে আপনি 3টা কন্টেন্ট বা 4টা কন্টেন্ট বা 5টা কন্টেন্ট বা 2টা কন্টেন্ট আপনি বসাইছেন। এবার আপনি চাচ্ছেন সেই রো এর স্টার্ট পজিশনে সেই কন্টেন্টগুলো বসবে। তো আপনি সেই কাজটা করতে পারেন হচ্ছে এই যে জাস্টিফাই স্টার্টের মাধ্যমে। আবার আপনি যদি বলেন যে না, সেই রোয়ের সেন্টার পজিশনে আমি এলিমেন্টগুলোকে বসাবো, তো আপনি এইখানে বসাইতে পারেন। আবার আপনি যদি বলেন এন্ডের দিকে নিয়ে যাব, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এরপর আপনি চাইলে স্পেস বিটুইন করতে পারেন, অর্থাৎ একটা রোয়ের মধ্যে যে কয়টা এলিমেন্ট থাকবে সেই কয়টা এলিমেন্টের প্রথম যে এলিমেন্ট সেটাকে সে স্টার্ট পজিশনে বসায় দিবে, আর শেষের যে এলিমেন্ট সেটাকে সে এন্ডের পজিশনে নিয়ে গিয়ে বসায় দিবে। আর বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে মাঝখানে সে স্পেস দিয়ে দিয়ে তার ইচ্ছা মতো এইভাবে বসায় দিবে, স্পেস বিটুইন যেটাকে বলে। এরপর আপনি স্পেস অ্যারাউন্ড করতে পারবেন, ইভেনলি করতে পারবেন, স্ট্রেচ করতে পারবেন। তো চলেন আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখে নিই যে এটাকে কীভাবে করতে হয়। তো ধরেন এখান থেকে আমি সব কিছুকে রিমুভ করে দিব, এখান থেকে যা আছে এখান থেকে সব কিছুকে ধরে আমি রিমুভ করলাম। তো এবার আমি প্রথমে একটা ডিপ তৈরি করব। এই ডিপের মধ্যে হচ্ছে আমি কিছু চাইল্ড ট্যাগ তৈরি করব। ধরেন 1, তারপর হচ্ছে 2, তারপর 3, ঠিক আছে? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। আর এইখানে প্রতিটার হচ্ছে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে দিব। মাল্টি কার্সরটাকে নিলাম। এরপর ক্লাস আমি বলতে পারি যে বিজিটা হবে রেডের হবে ধরেন 800 কালার যেটা সেটা। আর টেক্সট যে আছে টেক্সটের কালারটা হয়ে যাবে হোয়াইট কালার কিছু একটা। তাহলে আমরা যদি এবার এখানে যাই, দেখতে পাচ্ছেন যে এই টাইপের সিম্পল টাইপের কিন্তু কিছু চলে আসছে যে 1 2 3 4, ঠিক আছে? মানে 3টা ট্যাগ নিচে নিচে চলে আসছে। আচ্ছা, এবার আমি যে কাজটা করবো, আমি এখান থেকে ধরেন একটা করে উইথও সেট করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি মাল্টি কার্সরটাকে নিয়ে যে তোমরা কি করবা, তোমরা একটা করে উইথ দিবা। উইথটা হবে 200 পিক্সেল করে কিছু একটা, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে দেখি, দেখতে পাচ্ছেন প্রতিটা এলিমেন্টের কিন্তু 200 পিক্সেল করে একটা উইথ চলে আসছে। আর আমি যদি একটা করে হাইট দিতে চাই, যে একটা করে হাইট আমি ইচ্ছা মতো দিতে চাইতেছি, ধরেন কত দিব, ধরেন আমি এখান থেকে দিতে পারি 100 পিক্সেলের মতো কিছু একটা। তাহলে এই যে এইরকম কিছু একটা চলে আসছে। বা আমি হচ্ছে এখান থেকে হাইটটাকে না দিয়ে আমি প্যাডিং দিতে পারি, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। প্যাডিংটাকে দিলাম হচ্ছে আমরা এইখান থেকে 10-এর মতো। তাহলে এই যে এইরকম। আর আমরা বলতে পারি যে টেক্সটটা যে আছে, টেক্সট হাইফেন সেন্টার, টেক্সটটাকে আমরা সেন্টার অ্যালাইন করতে যাচ্ছি। তো এই রকম। এবার এই 3টা ট্যাগকে আমি প্যারালালি একই লাইনে পাশাপাশি বসাবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই 3টা ট্যাগ আছে কার মধ্যে, এই 3টা ট্যাগ এই যে এই ট্যাগের মধ্যে আছে এই ডিপ ট্যাগ। এই ডিপটা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ। তো এবার আমি এই প্যারেন্ট ট্যাগের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে বলবো যে এইটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে চাইতেছি, মানে ফ্লেক্সিবল করে এইটার প্যাটের মধ্যে যতগুলো ট্যাগ আছে এইটার প্যাটের মধ্যে যদি 3টা থাকে, 4টা থাকে, 5টা থাকে, 10টা থাকে, মানে যে কটাই থাকুক সবগুলাকে ধরে সে কী করবে, একই রোয়ের মধ্যে একই লাইনে পাশাপাশি বসায় দিবে। তো এবার আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন এই 3টা জিনিস কিন্তু একই লাইনে পাশাপাশি এখানে বসে গেছে। আচ্ছা, থাকলো। তো এবার আমি যে কাজটা করতে পারি, ধরেন এই যে ডিপটা আছে না, এই ডিপের হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। সো বিজি, এটা হচ্ছে গ্রিন কালার, গ্রিনের ধরেন আমি 800 এইটাকে দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা। আর PY প্যাডিং ওয়াই দিতে পারি আমরা, এটাকে দিলাম হচ্ছে 10-এর মতো। তাহলে যে এইরকম কিছু একটা। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রিন কালারের যে রোটা, যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে প্যারেন্ট টিপ। আর এই যে 3টা এগুলো হচ্ছে চাইল্ড ট্যাগ। এই চাইল্ডটা কি করছে, এই প্যারেন্ট ট্যাগের মধ্যে কিন্তু আছে। তো এরপর আমি আরেকটা কাজ করতে পারি, আমি চাইলে হচ্ছে এখানে যে কাজটা করতে পারি, আচ্ছা থাকলো, আমি আচ্ছা এখানে বলতে পারি যে প্রতিটার মাঝখানে একটু করে মার্জিন চলে আসবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি M-1-এর মতো একটা মার্জিন দিতে চাইতেছি। তাহলে এই যে এইরকম একটা মার্জিন চলে আসছে। এবার দেখেন এই 3টা এলিমেন্ট কিন্তু আমাদের এই রোয়ের একদম ফার্স্ট পজিশনে কিন্তু বসে আছে।
সো আমি যদি এখানে গিয়ে বলি এই ক্লাসটাকে যে জাস্টিফাই স্টার্ট বা নর্মাল, এটা কিন্তু কোনো হচ্ছে চেঞ্জেস আনবে না। আমি যদি এই যে আমাদের কি করতে হবে, আমাদের এই ক্লাসগুলোকে ব্যবহার করতে হবে এই যে চাইল্ড ট্যাগের বাইরে যে প্যারেন্ট ট্যাগ থাকে না, সেই প্যারেন্ট ট্যাগের মধ্যে কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সো আমরা প্যারেন্ট ট্যাগের মধ্যে গিয়ে বলতে পারি যে আমরা জাস্টিফাই হচ্ছে নর্মাল করতে চাইতেছি। সো নর্মাল মানে হচ্ছে নর্মাল, ডিফল্ট যেমন আচরণ তেমনই থাকবে, এখানে কোনো চেঞ্জেস আসবে না। আর আমি গিয়ে যদি বলি স্টার্ট, তুমি কি করবা, রোয়ের স্টার্ট পজিশনে এই তিনটা এলিমেন্টকে রাখবা। তো সে কিন্তু আগে থেকেই এই যে স্টার্ট পজিশনে কিন্তু তিনটাকে রেখেই দিছে। এবার ধরেন এই তিনটা এলিমেন্টকে আমি সেন্টারে লাইনে আনবো। সো এই কাজটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা কাজ। আমি যদি বলি যে জাস্টিফাই সেন্টার, তাহলে কি হবে, আমরা কিন্তু এই প্যারেন্ট ট্যাগের মধ্যে ইউজ করছি। আর অবশ্যই কিন্তু এখানে ফ্লেক্স নামের ক্লাসটা থাকতে হবে, ফ্লেক্স অথবা গ্রিড। এখানে যদি ফ্লেক্সটা না থাকে তাহলে কিন্তু এই ক্লাসটা কাজ করবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আর সবসময় আমাদের চাইল্ড ট্যাগের মধ্যে ইউজ করলে হবে না, সবসময় আমাদের মনে রাখতে হবে যে প্যারেন্ট ট্যাগের মধ্যে আমাদের ফ্লেক্স যেখানে আছে সেখানে ইউজ করতে হবে। সোজা কথা, ফ্লেক্স যেখানে এই ক্লাসগুলো সেখানে। তো আমরা জাস্টিফাই সেন্টারটা দিয়ে দিলাম। এবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই এলিমেন্টগুলো কিন্তু সেন্টার লাইনে চলে আসছে। এবার আমি যদি এগুলাকে অ্যান্ডের দিকে নিয়ে যাইতে চাই, আমি এখানে গিয়ে বলতে পারি যে অ্যান্ড পজিশনে আমি নিয়ে যাইতে চাইতেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যান্ডের দিকে চলে গেছে, এইরকম একটা ব্যাপার। এরপর হচ্ছে আমরা যদি বলি যে না, আমরা এখানে কি করতে চাইতেছি, জাস্টিফাই হচ্ছে এটাকে বিটুইন করতে চাইতেছি, তাহলে কি হবে, প্রথম যে এলিমেন্ট সেটাকে স্টার্টের দিকে রাখবে, শেষের যে এলিমেন্ট সেটাকে এন্ডের দিকে রাখবে, আর মাঝখানে যে কয়টা থাকবে সেগুলোর মধ্যে স্পেস দিয়ে দিয়ে মানে পুরা রোটাকে সে কভার করে নেবে। আমি যদি এখানে গিয়ে বলি যে আমি আরও কিছু বানাইতে চাইতেছি, আইটেম দুইটা বানাইলাম, দেখতে পাচ্ছেন এই কয়টা মানে এই একটা রো এর মধ্যে যতটুকু বসানোর প্রয়োজন বসাইতেছে, আর যতটুকু গ্যাপ সবগুলা গ্যাপ কিন্তু সমানভাবে প্রতিটা আইটেমের কিন্তু চতুর সাইডে কিন্তু দিয়ে দিছে, এইরকম একটা ব্যাপার। সো এই ধরনের স্টাইল যদি আপনার কখনো প্রয়োজন পড়ে আপনি এটা কিন্তু করতেই পারেন। আচ্ছা, আমি তিনটা রাখলাম আবারও, ওকে। এরপর দেখেন এই যে অ্যারাউন্ড নামের হচ্ছে একটা টপিক আছে। সো আমি গিয়ে যদি বলি, আচ্ছা তার আগে জাস্টিফাই বিটুইনটা কি করে, মানে ধাক্কা দিয়ে সবগুলাকে সরায় দেয়। এখানে যদি জাস্ট দুইটা থাকতো, ধরেন আমি একটাকে ক্লোজ করে দিলাম এখান থেকে, তাহলে জাস্ট দুইটা, তাহলে কি করছে, দুইটারে কিন্তু ধাক্কা দিয়ে দুই দিকে সরাই দিছে, এইরকম একটা ব্যাপার কিন্তু আপনি করতে পারতেছেন। তো আমি তিনটাকে রাখলাম, ওকে। এবার আমি কি করব, আমি বলবো যে আমি জাস্টিফাই এবার যেটা চাইতেছি সেটা হচ্ছে অ্যারাউন্ড চাইতেছি। তাহলে কি হবে, এই যে আমাদের এই এলিমেন্টটা আছে না, এইটার বাম দিকে যতটুকু গ্যাপ, এইটার ডান দিকে ওই যে এইখান পর্যন্ত আপনি চিন্তা করেন এর জায়গা, ঠিক আছে, মানে এই যে এইখান পর্যন্ত এই এক নাম্বার এলিমেন্টের জায়গা। আবার এই যে দুই নাম্বার, এটার হচ্ছে এই যে এতটুকু তার, এবং এইখান থেকে এতটুকু হচ্ছে তার জায়গা। আবার এই এলিমেন্টের এই যে এইখান থেকে এতটুকু তার জায়গা, আবার এইখান থেকে মানে সম্পূর্ণ তার জায়গা, ঠিক আছে। মানে প্রতিটা এলিমেন্ট সমান সমানভাবে ডান দিকে বাম দিকে সমান টাইপের একটা স্পেস নিবে, এটাকে বলে হচ্ছে অ্যারাউন্ড। আচ্ছা, এরপর দেখেন আমি যদি অ্যারাউন্ডটাকে নাও ইউজ করি, আমি যদি বলি যে আমি ইভেনলি করতে চাইতেছি, তাহলে কি হবে, তাহলে এবার দেখেন এই এলিমেন্টের বাম দিকে যতটুকু ডান দিকে ততটুকু, এইটারও ডান দিকে ততটুকু বাম দিকে ততটুকু, মানে সবগুলা এলিমেন্টের চতুর সাইডে সে সমান করে দিবে, ঠিক আছে, সমানভাবে করে দিবে, এটা হচ্ছে ইভেনলি। আচ্ছা, এরপর কি আছে, স্ট্রেচ আছে। সো স্ট্রেচটা হচ্ছে ডিফল্ট টাইপের কাজ করে। আমি গিয়ে যদি বলি যে আমি এটাকে স্ট্রেচ করতে চাইতেছি, আমি বলতে চাইতেছি যে এটাকে আমি স্ট্রেচ করব, তাহলে হচ্ছে স্ট্রেট, এটা ডিফল্ট টাইপের একটা আচরণ করে, এরকম যদি হাইটটা থাকে সে টেনে বড় করে দেয়, এরকম একটা ব্যাপার। সো আমি গিয়ে যদি বলি যে না এটাকে আমি অ্যান্ড করতে চাইতেছি, তাহলে সেটা অ্যান্ডে চলে গেল। তো আমরা বুঝতে পারলাম যে এই ক্লাসগুলো কিভাবে কাজ করে। তো এই ক্লাসগুলোকে আপনি চাইলে হভার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ব্রেক পয়েন্টের মধ্যে ধরেন ইনিশিয়ালভাবে জাস্টিফাইটা হচ্ছে সেন্টার থাকবে, কিন্তু কেউ যদি মিডিয়াম কোনো ডিভাইসের চাইতে বড় ডিভাইসে দেখে তখন জাস্টিফাই বিটুইন, অর্থাৎ দুইটারে দুই দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবে, এরকম একটা ব্যাপার আপনি করতে পারেন। এরপর দেখেন জাস্টিফাই আইটেম নামের হচ্ছে একটা ক্লাস আছে। সো এইটা কিভাবে কাজ করে, তো এই যে এখানে দেখেন তারা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছে, আর আমরা কিন্তু এই ক্লাসগুলো অলরেডি সিএসএস এর মধ্যে কিন্তু শিখেই আসছি, ঠিক আছে। জাস্টিফাই আইটেম স্টার্ট, জাস্টিফাই আইটেম অ্যান্ড, সেন্টার, স্টেজ। তো ধরেন এখান থেকে যদি আমি এই ক্লাসগুলোকে মানে তাদের এক্সাম্পল ওয়ার্কটাকে যদি আমরা কপি করে হচ্ছে আমরা এইখানে এইটার পরিবর্তে হচ্ছে আমরা কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম, মানে তাদেরগুলোই আমরা পেস্ট করলাম। আর এখান থেকে হচ্ছে আমি প্রতিটা চাইল্ড ট্যাগের মধ্যে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে দিব, মাল্টি কার্সরটাকে নিয়ে বিজি, এটা হচ্ছে রেডের হচ্ছে 700 বা 800 দিলাম। আর টেক্সটের যে কালার, টেক্সটের কালারটাকে হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিলাম। তাহলে আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এইরকম কিছু একটা কিন্তু এখানে চলে আসছে। আর আমরা এই যে প্যারেন্টটা যে আছে, প্যারেন্টের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটা হচ্ছে গ্রিন কালার, গ্রিনের হচ্ছে 800 কালারটাকে আমরা দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। আর এই যে এইখানে এগুলার হচ্ছে প্রতিটার একটা করে হচ্ছে উইথও আমরা সেট করতে পারি। সো প্রতিটার হচ্ছে একটা করে উইথ যদি আমরা সেট করি এখানে গিয়ে,
যে প্রতিটার একটা করে উইথ হবে, আচ্ছা সরি, প্রতিটার একটা করে হচ্ছে আমরা উইথ সেট করব। উইথটা হচ্ছে ধরেন আমরা 200 পিক্সেল বা হচ্ছে 100 পিক্সেলের মতো আমরা অ্যাড করতে পারি, তাহলে কিন্তু প্রতিটার একটা করে উইথ চলে আসছে। ঠিক আছে, এইবার দেখেন আমি যদি বলি যে এই মানে এই ক্লাসগুলো কাজ করবে হচ্ছে জাস্টিফাই এর গ্রিডের মধ্যে কাজ করে। ঠিক আছে, এই যেখানে কিন্তু তারা গ্রিড দেখাচ্ছে। তো ধরেন আমি যদি বলি যে স্টার্ট জাস্টিফাই আইটেম স্টার্ট, তাহলে কি হবে, আমি গিয়ে যেখানে বলবো যে জাস্টিফাই এই যে স্টার্টই আছে, যেহেতু এটা হচ্ছে ডিফল্ট মানে এটা এই দিকে থাকবে, মানে স্টার্ট বাম দিকে থাকবে। তো আমি গিয়ে যদি বলি যে না আমি স্টার্ট করতে চাইতেছি না, আমি চাইতেছি অ্যান্ড করতে, সো আমি এখানে গিয়ে বলতে পারি যে জাস্টিফাই আইটেম অ্যান্ড করতে চাইতেছি, তাহলে কি হবে এইগুলা কিন্তু অ্যান্ডের পজিশনে, মানে সবগুলা কি হয়েছে খাড়াখাড়িভাবে রো ওয়াইজ কিন্তু অ্যান্ডের পজিশনে চলে গেছে। তো এইরকম কিন্তু আপনি করতে পারেন। এরপর ধরেন আমি চাইতেছি এটাকে সেন্টারে করতে, তাহলে কিন্তু এই যে দেখেন সবগুলা কিন্তু মাঝখানে চলে আসছে। সো এই ক্লাসগুলো কাজ করবে তখনই যখন এখানে গ্রিড নামের ক্লাসটা থাকবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে গ্রিডটাকে সরাই দিতাম তাহলে কিন্তু হচ্ছে এগুলা কাজ করবে না, দেখতে পাচ্ছেন আগের জায়গায় কিন্তু চলে গেছে। সো সবসময় মনে রাখতে হবে, ধরেন আমি যদি আপনাদের আরেকবার দেখাই, এখানে ধরেন কিছুই নাই, জাস্ট একটা স্ট্রাকচার আছে, যে একটা প্যারেন্ট ট্যাগ আছে, এটার মধ্যে একটা গ্রিন কালার সেট করে দেওয়া আছে, আর এখানে চাইল্ড ট্যাগ আছে যেটা হচ্ছে জাস্ট রেড কালার, আর এখানে হচ্ছে একটা উইথ সেট করা আছে, আর কিছু নেই, এটা একটা স্ট্রাকচার। তাহলে হচ্ছে ডিফল্টভাবে এরকম। এবার আমার যদি কোনো কারণে প্রয়োজন হয় এই জিনিসটাকে আমি মাঝখানে নিব, তাহলে আমরা কি করতে পারি? তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে গ্রিড নামের হচ্ছে একটা ক্লাস আমাদের লিখতে হবে। আমরা যদি ফ্লেক্স লিখি তাহলে কিন্তু সবগুলো একই লাইনে বসে যাবে, দেখতে পাচ্ছেন, বাট আমরা এমনটা চাইতেছি না, আমরা চাইতেছি এখানে গ্রিড করতে। তাহলে কি হবে, এগুলো হচ্ছে আচ্ছা সরি, আমরা কি করছি, হ্যাঁ গ্রিড করলে আপাতত কিছু দেখা যাবে না। এরপর আমরা চাইতেছি এটাকে কি করতে, এটাকে হচ্ছে জাস্টিফাই তারপর হচ্ছে জাস্টিফাই আইটেমসটাকে আমরা সেন্টার করতে, তাহলেই কিন্তু এটা মাঝখানে চলে আসছে। সো এই ধরনের কাজ করা হচ্ছে এইটা। তো এইখানে কয়েকটা ক্লাসে আছে, আপনি দেখে নেবেন, এই যে অ্যান্ডের দিকে নিয়ে যেতে পারবেন সেন্টার, তারপর হচ্ছে স্টার্ট তো ডিফল্ট, এরপর হচ্ছে স্ট্রেচ করলে এটাও হচ্ছে ডিফল্টের মতো আচরণ করে কিছু একটা, যে এটার হাইটটাকে ধরে টেনে লম্বা করে দেয়। এরপর হচ্ছে আপনি চাইলে এটাকে কী করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্টভাবে কি থাকবে, এটা জাস্টিফাই আইটেমগুলো স্টার্ট পজিশনে থাকবে, কিন্তু কেউ যদি ছোট ডিভাইসের মানে মিডিয়ামের চাইতে বড় ডিভাইসে যায় তখন এটা সেন্টার হয়ে যাবে। চলেন আমরা যদি এটা করি, ধরেন আমরা বললাম যে এটা ডিফল্টভাবে কি হবে, স্টার্টের দিকে থাকবে, কিন্তু কেউ যদি মিডিয়াম কোনো ডিভাইসের চাইতে মানে মিডিয়াম থেকে শুরু করে তার উপরের কোনো ডিভাইসে দেখে, তখন হয়ে যাবে জাস্টিফাই, এরপর হচ্ছে আইটেমস, এটা হয়ে যাবে সেন্টার। তাহলে এবার দেখেন এই যে এইরকম, আমি যদি মিডিয়াম মানে আচ্ছা আমি যদি এখান থেকে জুম ইন করে রাখছি কি না, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পর হচ্ছে আমি এই যে রেসপন্সিভ প্যাকে চুজ করে নিলাম, এখান থেকে যে রেসপন্সিভে যাব। সো দেখতে পাচ্ছেন মিডিয়াম থেকে শুরু করে উপরে যতই যাব সেটা সেন্টারে থাকবে, কিন্তু আমি যদি মিডিয়ামের চাইতে নিচে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসছে। সো এইভাবে কিন্তু হচ্ছে আপনি একটা ব্রেক পয়েন্টের একটা সিস্টেম কিন্তু এখানে করতেই পারেন। আচ্ছা এটা গেল। এরপর দেখেন জাস্টিফাই সেলফ নামের হচ্ছে একটা টপিক আছে। সো এইটা কিভাবে কাজ করে, তো আমি যদি স্ক্রল করে যাই, এখানে কিন্তু আপনি এক্সাম্পল দেখতে পাচ্ছেন, তাদের এক্সাম্পলটাকে যদি আমরা কপি করি, আমরা যখন বুঝবো না তখন আমরা কি করব, জাস্ট তাদের যে এক্সাম্পল থাকে সেটাকে আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে আমরা একটু কাটাকাটি করে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যে কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি এখান থেকে ধরেন আরও কিছু আইটেম এখানে তৈরি করলাম, ধরেন এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4 কিছু একটা, আর এখান থেকে হচ্ছে আমরা ডটগুলাকে সরাই দিব, ডটগুলাকে সরাই দিলাম, আর একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, রেডের হচ্ছে 800 কিছু একটা, এখান থেকে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সরাই দিলাম, আর আমরা এখানে গিয়ে দেখব যে এই যে এইরকম জিনিস কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আর এখানে তারা কি করছে, যে গ্রিড জাস্টিফাই আইটেম স্ট্রেচ করে রাখছে। ওকে, তো আমরা যে কাজটা করতে পারবো, এখানে হচ্ছে অটো ব্যবহার করতে পারবো, স্টার্ট ব্যবহার করতে পারবো। তো জাস্টিফাই সেলফ স্টার্টটাকে যদি আমরা ব্যবহার করি, এবার আমাদের কি করতে হবে, এই ক্লাসগুলো কিন্তু আমাদের প্যারেন্টের মধ্যে ব্যবহার করলে কাজ হবে না, এটাকে আমাদের ব্যবহার করতে হবে প্রতিটা চাইল্ডের মধ্যে। সো প্রতিটা চাইল্ডের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো তখনই যখন প্যারেন্টের মধ্যে এই যে এই ক্লাসটা থাকবে, যে গ্রিড এবং হচ্ছে জাস্টিফাই আইটেম স্ট্রেচ, নাহলে কিন্তু কাজ করবে না। তো এবার আমরা যদি ধরেন 1 নাম্বার আইটেমের মধ্যে গিয়ে আমরা বলি, তো দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা চাইল্ডের মধ্যে কিন্তু তারা কি ইউজ করে রাখছে, যে জাস্টিফাই সেলফ অটো। তো এইটাকে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করলাম, জাস্ট আমরা একটাকে রিমুভ করলাম, দেখতে পাচ্ছেন এরকম। এবার আমি চাইতেছি যে এটাকে হচ্ছে জাস্টিফাই, আমরা কি করতে চাইতেছি, সেলফ করতে চাইতেছি, সেলফটা হচ্ছে ধরেন স্টার্টের, আচ্ছা সেলফ হাইফেন আমরা কি করতে চাইতেছি, আচ্ছা আমরা বানানটা ভুল করছি,
জাস্টিফাই হাইফেন আমরা কি করতে চাইতেছি সেলফটাকে হচ্ছে স্টার্ট করতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এইটার যে সম্পূর্ণ উইটটা ছিল সেই সম্পূর্ণ উইটটাকে কি করছে স্ট্রেচ করে কিন্তু কি করছে তার কন্টেন্ট যতটুকু কন্টেন্টের এরিয়ার সাথে একদম ম্যাচিং করে দিছে, এরকম একটা ব্যাপার। তো এবার আমি যদি বলি যে এটাকে আমি সেন্টার চাইতেছি, তাহলে কি হবে এই যে শুধুমাত্র যে এলিমেন্টের উপর আমরা ইউজ করছি সেই এলিমেন্টটা কিন্তু সেন্টার লাইনে চলে আসছে। আর আমরা যদি বলি যে এটার একটা উইথ হবে, উইথটা আমি ইচ্ছা মতো দিতে চাইতেছি, উইথ ধরেন আমি 200 পিক্সেলের মতো কিছু একটা দিলাম, তাহলে কিন্তু এটার উইথটা বড় হয়েছে। বাট আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা এলিমেন্টকে কিন্তু আমরা সেন্টারে আনতে পারছি। এরপর ধরেন আমি এটাকে চাইতেছি যে জাস্টিফাই সেলফ আমরা কি করতে চাইতেছি অ্যান্ডের দিকে চাইতেছি, দেখতে পাচ্ছেন অ্যান্ড মানে এইটা আমরা কি করতে পারবো প্রতিটা যে আমাদের চাইল্ড ট্যাগ আছে সেই চাইল্ড ট্যাগের মধ্যে আমরা ইউজ করতে পারবো। এই জন্যই হচ্ছে এই ক্লাসের নামটা দিছে হচ্ছে সেলফ, ঠিক আছে, মানে সেলফ নিজস্ব টাইপের কিছু একটা যে আমরা প্রতিটা এলিমেন্টের মধ্যে যেখানে যেখানে আমাদের দরকার সেখানে আমরা ইউজ করতে পারবো। সো আমি যদি এইটাকে ধরেন এখান থেকে অটো করে রাখতাম, এবার আমাদের এই যে 2 নাম্বার যেটা এই 2 নাম্বারটারে হচ্ছে আমাদের মাঝখানে আনার দরকার। আর আমরা প্রতিটার মধ্যে হচ্ছে একটা করে উইথ সেট করতে পারি। ধরেন এখান থেকে হচ্ছে আমি উইথ সেট করে দিই যে এটারও উইথ হবে এখান থেকে হচ্ছে 200 পিক্সেলের মতো, তাহলে প্রতিটার হচ্ছে সমান উইথ। এবার আমি 3 নাম্বার এলিমেন্টটাকে মাঝখানে আনতে চাইতেছি। সো আমি 3 নাম্বার এলিমেন্টের মধ্যে গিয়ে বলবো যে জাস্টিফাই সেলফ আমি কি করব, আমি হচ্ছে সেন্টারে আনবো, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কাজ কিন্তু আমরা করতে পারবো। তবে এখানে মনে রাখতে হবে আমরা যদি গ্রিড আর জাস্টিফাই আইটেম স্ট্রেসটা ব্যবহার না করি তাহলে কিন্তু হচ্ছে এই জিনিসগুলো কাজ করবে না। আমাদের অবশ্যই প্রথমে কি করতে হবে, গ্রিড নামের ক্লাসটাকে লিখতে হবে, এরপর হচ্ছে জাস্টিফাই এরপর হচ্ছে আমাদের লিখতে হবে আইটেমস, এরপর লিখতে হবে স্ট্রেচ, তাহলেই কিন্তু এটা কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট এই যে এই ক্লাসগুলোকে দেখে নেবেন যে স্টার্ট দিলে সেটা স্টার্ট পজিশনে থাকবে, অ্যান্ড দিলে সেটা অ্যান্ডের দিকে চলে যাবে, সেন্টার দিলে মাঝখানে থাকবে। কিন্তু এই ক্লাসগুলো আমরা ব্যবহার করব শুধুমাত্র চাইল্ড যে ট্যাগগুলো থাকবে সেগুলোর মধ্যে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা সেলফ ইউজ করে থাকি, অর্থাৎ অনেকগুলো এলিমেন্টের মাঝখানে ইন্ডিভিজুয়ালি নির্দিষ্ট যে কোনো একটা স্পেসিফিকভাবে একটা এলিমেন্টকে হচ্ছে ধরে আমরা স্টার্ট অ্যান্ড হচ্ছে সেন্টার এরকম একটা ব্যাপার আমরা করতে পারবো। জাস্ট এতটুকু আপনি মনে রাখেন। তো এখান থেকে এই যে তার এক্সাম্পল দেখাচ্ছে যে স্টার্ট করতে পারবো, ঠিক আছে, এবং নির্দিষ্ট একটা উইথের মধ্যেও কিন্তু ধরেন একটা উইথ আছে, একটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ আছে, সেই প্যারেন্ট ট্যাগের মধ্যে জাস্ট আমরা একটা আইটেমকে ধরেও কিন্তু হচ্ছে স্টার্ট সেন্টার অ্যান্ডের দিকে নিয়ে যাইতে পারবো, এরকম একটা ব্যাপার। এই যে সেন্টার করতে পারবো, অ্যান্ডের দিকে করতে পারবো, স্ট্রেচ করতে পারবো। যখন আমরা রিয়েল টাইম প্রজেক্ট করব তখন কিন্তু আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো জিনিসগুলোকে। এরপর হচ্ছে আমরা ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারি। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। আপনি জাস্ট এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট যেটা এটা আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন, তারপর হচ্ছে জাস্টিফাই আইটেম এটাও হচ্ছে আপনি প্র্যাকটিস করেন। তবে সব থেকে বেশি আমাদের লাগে জাস্টিফাই কন্টেন্ট যেটা এটা আপনি একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা এই যে অ্যালাইন কন্টেন্ট অ্যালাইন আইটেম নিয়ে আলোচনা করবো, অ্যালাইন সেলফ নিয়ে আলোচনা করব। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।